আসসালামু আলাইকুম। তো আমার হোয়াটসঅ্যাপে আমি দু একদিন আগে হয়তো বলছিলাম যে আপনারা কিভাবে আপনার পিডিএফ, যে কোনো পিডিএফ, আপনার জার্মান ভাষা রিলেটেড যে কোনো পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন আর আপনাদের কারো কাছে কখনোই আপনার পিডিএফ চাইতে হবে না। তো এই ভিডিওটা দেখার পর ঠিক আছে। তো যাই হোক, মনোযোগ সহকারে সবাই দেখেন। তো আমি বেশি কথা বলবো না, কারণ আমি একদম ডিরেক্ট চলে যাবো, আমার ঠান্ডা লাগতেছে আর কি। তো যাই হোক, আমি ফার্স্টে বলি, যেটা হচ্ছে স্ক্রাইবিডি আছে। তো স্ক্রাইবিডি নামে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার খুবই পপুলার একটা ওয়েবসাইট আপনার হচ্ছে পিডিএফ এর জন্য। তো অনেকে হয়তো এটা জানেন। তো এই স্ক্রাইবিডি থেকে আপনারা যে কোনো জার্মান রিলেটেড পিডিএফ ডাউনলোড করতে পারেন যদি এখানে আপলোড করা থাকে। তো আমি এটা দেখাচ্ছি এই কারণে, কারণ এখানে আপনার অনেক হিউজ লেভেলের আপনার হচ্ছে রিসার্চ পেপার, এরপর হচ্ছে আপনারা যারা হচ্ছে জার্মান রিলেটেড নোট করে, তো এগুলো আপনি এখানে পেয়ে যাবেন সিম্পলি জাস্ট সার্চ করলেই। তো আমি এখানে সিম্পলি দেখাবো হচ্ছে A1। আচ্ছা, ডয়েচ A1টাই দিলাম, দেখে কি আসে। তো এরপরে দেখেন এখানে আপনার ডয়েচ A1 ভার্সন আসছে, ভালো কথা। তো আমি এটাই জাস্ট ডাউনলোড করে দেখাবো। তো দেখেন এখানে আপনার অনেকগুলা জাস্ট একটা পিডিএফ, ঠিক আছে। এখন এটা যদি আমি ডাউনলোড করতে চাই, কি হবে আমি বলি, যারা অলরেডি জানেন তারা তো অলরেডি জানেনই। তো এটা যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে অবশ্যই আমাকে আরও 5টা পিডিএফ, মানে একটা 5টা ভ্যালিড পিডিএফ আমার হচ্ছে আপলোড করে দেন এটা আমি ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। কিন্তু আমার তো ভাই এত সময় নাই এত কাহিনী করার। তো এই জন্য আমি এখানে আপনাদের একদম সিম্পলি যেটা দেখাই সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন, স্ক্রাইবডি ডাউনলোডার্স, স্ক্রাইবডি ডট ভিডিও কি VDownloaders.com। তো যাই হোক, তো এইখানে আসার পর জাস্ট এখানে হচ্ছে আপনারা, হ্যাঁ, এটা পেস্ট করে দেবেন। আমি যেভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। আমি যে কোনো পিডিএফ ডাউনলোড করতে পারি আসলে এইভাবে, আরও কয়েকটা ওয়ে আছে, আমি দেখাই দেবো, সমস্যা নাই। তো এখানে দেখেন হচ্ছে আপনার পিডিএফটা এখানে করতে বলতেছে, মানে এখানে আপনার হিউম্যান ভেরিফাই হবে। তো যাই হোক, আমি অন্যটায় চলে যাই, সেটা এত মানে এতক্ষণে মানে ততক্ষণে ওটা হইতে থাক। তো এরপরে আমরা আর একটা জানি, ইস্টু ডকু নামে একটা ওয়েবসাইট আছে। তো এটাও অনেক পপুলার একটা ওয়েবসাইট। তো এখান থেকে আমি অনেকগুলো ডাউনলোড করি যখন আমার যে মানে যখন যেখানে আমি পাই আর কি। তো এরপরে আপনার এখানে অবশ্যই করতে হবে, সাইন ইন করতে হবে। তো আমি সাইন ইনটা করে নেই গুগল দিয়া, একটু ওয়েট করি, আমি বেশি সময় নিব না, আমার অনেক ঠান্ডা লাগতেছে। তো ওয়েট করি একটু। এখানে দেখি কত, এখানে আমি কনফার্ম করে দেই, এরপর ডাউনলোডে ক্লিক করলাম। জাস্ট এখানে 10 সেকেন্ড সময় নেবে। আরে ভাই, এত সময় নাই কে? আচ্ছা যাই হোক, আমি অন্যটায় যাই। আরেকটা আছে ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট ডকুমেন্ট ইয়া document.pub। এটা খুবই আপনার মানে ভালো একটা ওয়েবসাইট, জার্মান আপনার যে কোনো বই পাওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ডিজিটাল বিবলিওটিক, এই যে এখানে দেখেন ডিজিটালে বিবলিওটিক। তো এইটা হচ্ছে আপনার এমন কোনো নাই, মানে এমন কোনো পিডিএফ নাই যে এখানে নাই, আমার যেটা ধারণা। আপনার জার্মান যদি কোনো বুক হয় কিংবা যে কোনো বড় পিডিএফ থাকুক না কেন, এখানে মাস্ট আছে। তো এখানে আমার ঢুকছে, এখানে আমি একটু করে নেই। তো কন্টিনিউ করি। তো এখানে আমি একটা জিনিস করব, দেখেন document.pub, ঠিক আছে। ওয়েবসাইটে কিন্তু আপনি ডিরেক্ট কিছু সার্চ করতে পারবেন না। এখানে অনেক বই আছে। এখন কথা হচ্ছে আপনি বাই করবেন কিভাবে, তাহলে ঠিক আছে, এখন এটা দেখাবো। তো জাস্ট document.pub এই লেখাটুকু একটু কপি করি আমি। কপি করার পরে দেন আপনি জাস্ট ধরেন আমি হচ্ছে বেসওয়্যার আসপেক্টে নয় ওইটা বের করব। তাহলে আমি লিখলাম যে আসপেক্টে আসপেক্টে নয় বেসওয়াই, ঠিক আছে। গ্লোসার বুক, আচ্ছা গ্লোসার বুক পেয়ে দেখি, গ্লোসার বুক। এরপরে লাস্টে আপনারা লিখে দেবেন document.pub, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনার document.pub-এর এই ওয়েবসাইটের ভিতরে যে এই বইটা যখন আসে এটা অটোমেটিক বের হয়ে আসবে, ঠিক আছে। দেখেন এখানে সুন্দর মতো চলে আসে, প্রথম লিnkটা আমি ঢুকে পড়লাম। তো একটু ওয়েট করি। তো এখানে দেখেন ডাউনলোড ফাইল, এটা হচ্ছে আপনার 133 MB। তো এখানে আপনার যেটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন। তো এখানে হিউজ লেভেলের বই আছে, জাস্ট আপনারা বেশি না, ব্যাকে আসে এখানে জাস্ট আপনার বইয়ের নাম লিখে জাস্ট এখানে লাস্টে document.pub লিখে দেবেন। তো আমি এখন যদি দেখি যে সে আইন্স ডয়েচ সে আইন্স, এরপর যদি আমি দেই, তো এখানে আপনার সে আইন্সের বুক চলে আসবে। তো আমি যদি আইন্স দেই, আইন্স দিলাম, তো আইন্সের বুক চলে আসবে। তো এটা অনেক সুন্দর আর কি আপনার।
যে কোনো বইয়ের জন্য। তো আমি স্টোরিটা দেখাচ্ছি আর স্ক্রাইবিটা কেন দেখাচ্ছি, এখানে আপনার মানে বেশিরভাগ আপনার যেগুলো দরকার বেশিরভাগই এই দুটাতেই পেয়ে যাবেন। আর একদম বড় বড় যেসব বইগুলো আছে সেগুলো হচ্ছে আপনি ডকুমেন্ট ডট পাবে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এখানে আসলাম। তো এখন আমি সার্চ করব। তো আমি এখানে লিখবো হচ্ছে জার্মান A2 গ্লোসার। তো আমি এটা সার্চ করলাম, দেখি কি আসে। আমার নেট এত স্লো বুঝলাম না। তো এখান থেকে আপনি ডাউনলোড ফাইলে ক্লিক করবেন। দেখেন A1-এরটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে ডাউনলোডটা ক্লিক করার পরে আপনার অনেক স্লো করতেছে, নেট বুঝতেছি না। এরপর স্যার এখানে হচ্ছে আপনি যেটা স্ক্রাইবরি থেকে ডাউনলোড করেছিলাম ওইটা দেখে একটু দেখেন। এই যে এখানে আবার আমি এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে এখানে চলে আসছে। এরপর হচ্ছে ডাউনলোড ফাইলে ক্লিক করলে দেন এটা আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এই যে 416 KB, মানে আপনি স্ক্রাইবরি থেকে ডাউনলোড করতে পারবেন, কারণ হচ্ছে একটা ডাউনলোড করলে আপনার হচ্ছে আরও 5টা ভ্যালিড ডকুমেন্ট আর আপলোড করতে হয়। এটা আরও ঝামেলা, ঠিক আছে। এই জন্য আপনারা শর্টকাটে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন এই যে এটা তো ডাউনলোড হয়ে গেল। এরপরে আমি অন্যটা দেখি। এটা হচ্ছে আপনার স্ক্রাইবরিটা আমি ক্লোজ করতেছি। তাহলে মনে রাখবেন স্ক্রাইবরি থেকে যে কোনো কিছু ডাউনলোড করতে হলে মাস্ট আপনার ওই লিঙ্কটাকে কপি করবেন অ্যান্ড দেন হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে চলে আসার পরে আপনার একটু দরকার হলে একটু জুম করে দেখে নিন। তো এটার নাম হচ্ছে scribd.vdownloaders.com। তো এখান থেকে আসার পর দেন আপনারা শুধুমাত্র এখান থেকে আনা এই কপি মানে লিঙ্কটা জাস্ট এখানে এনে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো আমি এটা ক্লোজ করতেছি সব। তো এইখানে দেখেন জার্মান A2 গ্লোসার, ঠিক আছে। তো এইখানে আপনার মেবি আমার সার্চিংয়ে কোথাও ভুল হয়েছে, এখানে অনেক পিডিএফ থাকার কথা। তো এখানে এই যে দেখেন এখন ঘুরতেছে আর কি, ঠিক আছে। তো আমি জাস্ট ডাউনলোড করে দেখাই, এখানে আরও অনেক আছে, ঠিক আছে। এখন এই যে আমার নেট সমস্যার জন্য আমি ভালো করে দেখাইতে পারতেছি না, ওকে। তো দেখেন এখন এটা আমি ডাউনলোড কিভাবে করব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আপলোড করতেছে শেয়ারের ডকুমেন্ট টু আপলোড, দেখছেন এখানে আপনার স্ক্রাইবের মতো সেম একই অবস্থা। আপনার হচ্ছে অনেক কিছু আপলোড করতে হবে, 2টা না 5টা যাই হোক আপনার আপলোড করে দেন হচ্ছে এটা ডাউনলোড করতে পারবেন। তো আমি জাস্ট এইটাও লিঙ্কটা এটা জাস্ট আগের মতো কপি করলাম। এখন আমি সার্চ করবো হচ্ছে ইস্টু ডকু ডাউনলোডার, ঠিক আছে। তো এখন দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে ইস্টুডকু down.istudoku.com। তো এখন আমি এখানে গেলাম, জাস্ট এখানে আগের মতোই আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে আপনার দেখেন ওই বইটা চলে আসছে, ঠিক আছে। দেখেন 155 পেজ। এখানেও সেম দেখেন এই যে 155 কই যেন দেখলাম, এই যে 155 পেজ, হ্যাঁ। তো এটা এখন আমি যদি ডাউনলোড করতে চাই, জাস্ট আমার হচ্ছে একটা ক্যাপচা আসে ওটা পূরণ করতে হবে। কি বলছে, এইটা 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 নেক্সট, এইটা এইটা এইটা, আচ্ছা হয়ে গেছে ডাউনলোড পিডিএফ। এখানে আবার হচ্ছে আপনার 3 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। আপনার আগের ক্ষেত্রে আপনার 10 সেকেন্ড দিয়েছিলাম, মানে 10 সেকেন্ড ছিল, এখন আবার 3 মিনিট, ঠিক আছে ভাই। এটা ওয়েট করতে হবে। তো আমি এতক্ষণ ওয়েট করবো না, জাস্ট এখানে আপনার 3 মিনিট হয়ে গেলে ডাউনলোড একটা বাটন আসবে, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আর এইখান থেকে ডাউনলোড করার নিয়ম এখানে হচ্ছে আপনার আইসা যেটা ডাউনলোড করতে চাইবেন ওটা ডাউনলোডে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এরপরে আপনার এখানে 120 সেকেন্ড একটা সময় থাকবে, ঠিক আছে। তো এখন দেখেন 120 সেকেন্ড প্রায় হয়ে গেছে। এরপরে এমন একটা আসবে। এরপর আপনারা জাস্ট বেশি না, শুধুমাত্র হিউম্যান ভেরিফিকেশনগুলো ডাউনলোড অরিজিনাল পিডিএফ, ঠিক আছে। আপনার ডকুমেন্ট ডট পাব থেকে আপনার ডাউনলোড করতে পারবেন, এটা কোনো মানে মানে ট্রিক অ্যাপ্লাই করতে হয় না, জাস্ট ডাউনলোড করলেই হবে। কিন্তু আপনার ওই দুইটা জায়গা থেকে আপনি ডাউনলোড করতে চাইলে ওই আমি যেভাবে দেখালাম ওইভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে। তো এরপরে এটা ডাউনলোড হবে আপনার 134 MB। তো আপনার জেনারেলি একটু টাইম লাগবে। তো যাই হোক
এখান থেকে আপনার ডাউনলোড করে নিন। আর যেটা দেখলাম আপনার স্ক্রাইব এডিটর স্টু ডকু, এখান থেকে অনেক কিছু ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক এটাই ছিল। তো কত মিনিট হইলো? আপনার তো 10 মিনিট হয়ে গেছে, বাপরে বাপ। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমি ভিডিওটা স্টপ করি। তো যদি কোথাও না বুঝেন কমেন্টে জানাই দেন, সমস্যা নাই।